से बेसी भीतर ले गरमी। হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, তোমাদের সকলের প্রিয় অপরাজিতা অফিসিয়ালের সম্বন্ধে আজকের এই ভিডিওটা। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই বলতেছিলে যে ওই দিদির সবচাইতে ভাইরাল ভিডিও কোনটি। তো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মানে সবচাইতে ভাইরাল ভিডিও। তোমরা দেখলে যে এক সময় এই গানটা কিন্তু সকলের কাছে অনেক প্রিয় হয়ে গেছিল, ট্যাঙ্গে ট্যাঙ্গে। এই রিলসটা দিদি ভাইয়ের 5 করোড় লোকেরও বেশি লোকে এই মানে দেখেছে। এবং আরেকটা রয়েছে ভাইরাল রিলস, সেটাও কিন্তু 5 করোড়েরও বেশি মানুষের দেখেছে। স্ক্রিনের মধ্যে দিদি ঘরে পিছে পিছে তো এই অপরাজিতা দিদি ভাই একটা ভিডিওর পেছনে কিন্তু অনেক খাটে। তো তাদের বাড়িতে অনেকেই যায় তার ইন্টারভিউ নিতে, এবং সেখানে সে বলে যে আমি মানে যে ভিডিওটা বিশেষ করে দিদিভাইটি কিন্তু বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তার রিলসগুলো হচ্ছে হিন্দি বা ভোজপুরি। কিন্তু সেই ভাষায় সে কীভাবে অ্যাক্টিং করে, প্রথমে সেই গানটাকে বাংলাতে ট্রান্সফার করে লেখে, তারপর অ্যাক্টিং প্র্যাকটিস করে বাথরুমে মানে স্নান ঘরে, তারপর সে মানে রাস্তায় গিয়ে ডান্স করে। তো দেখতেই পাচ্ছ একটা রিলস সামান্য মোটামুটি কত রিলস বলতে 15 সেকেন্ড 20 সেকেন্ড এইরকমের রিলস বা 22 সেকেন্ডের রিলসগুলো বানাবার জন্য তাকে কিন্তু কী হচ্ছে, প্রথমে ভাষাটা মানে বাংলা ভাষায় করে, তারপর সেই গানের অ্যাক্টিং প্র্যাকটিস করে, ডান্স প্র্যাকটিস করে, তারপর রাস্তায় রিলস বানায়। তো তোমরা হয়তো ওই দিদিভাইটাকে কম বেশি তোমরা শোক করে চিনো, মানে খুব অল্প সময়ের মধ্যে 1 বছরে হয়েছে, তাতে কিন্তু তার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 5 মিলিয়ন। মানে এটা ভাবনার বাইরে। অনেক ইউটিউবার আছে যাদের কিন্তু একটা সিলভার প্লে বাটন তাদের স্বপ্ন থাকে যে কবে সে একটা সিলভার প্লে বাটন পাবে, মানে 1 বছরের মধ্যে কত খাটে তাও কিন্তু পারে না। কিন্তু এই দিদিভাইটির অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটা সাকসেস পেয়েছে। প্রায় 1 বছরের মধ্যে 5 মিলিয়ন মানে 50 লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে। আমি বলবো এটার পিছনে কিন্তু রয়েছে দিদিভাইয়ের কঠোর পরিশ্রম, সেই জন্যই কিন্তু, আর মানুষের ভালোবাসা, সেই জন্যই। দেখো, পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই এই দিদিভাইটি এত সফলতা পাতো না, কারণ অনেকেই ডান্স করে। কিন্তু এখন কম্পিটিশন তোমরা যেখানে যাও কিন্তু প্রচুর কম্পিটিশন, তার মধ্যেও কিন্তু দিদিভাইটি এত চাড়ে মানে তার চ্যানেলটি গ্রোথ পেয়েছে, কারণ সে মানে প্রতিদিন ভিডিও আপলোড করে, এবং তার মানে ভিডিওর যে কোয়ালিটিটাও যথেষ্ট ভালো এবং অ্যাক্টিংও যথেষ্ট ভালো করে, সেই জন্যই কিন্তু হয়েছে। কারণ এখন তোমরা দেখছো যে ইউটিউবতে পাচ্ছ যে ইউটিউবেও কিন্তু এখন প্রচুর পরিমাণে যে কম্পিটিশান রয়েছে, সব জায়গায় রয়েছে। তো সেই যে কম্পিটিশানের মধ্যে সবার এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে তার মধ্যে ট্যালেন্ট। বা ছাড়লেই বা শর্ট ভিডিওগুলো যে ছাড়লেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ যায়। তো এই দিদি ভাইটি সম্পর্কে তোমরা হয়তো অনেকেই অনেক কথা জেনেছো। বা এই দিদি ভাইটির কিন্তু যে বাবা, তিনি ছিল একজন ইন্ডিয়ান আর্মি। তাহলে তোমরা ভাববে যে ইন্ডিয়ার আর্মির মেয়ে হয়ে কিন্তু রাস্তায় ডান্স করছে, এটাও কিন্তু একটা আর্ট, সবাই কিন্তু এটা পারে না। আমরা হয়তো এখন ভাবছো যে কত টাকা ইনকাম করে প্রতি মাসে। তো প্রতি মাসে সে 1.5 থেকে 2 লক্ষ টাকা মতো ইনকাম করে থাকে শুধুমাত্র রিলস বানিয়ে। এই চ্যানেলটা তোমরা যেটা বললাম যে অপরাজিতা অফিসিয়াল, এটা হচ্ছে কিন্তু একটা শর্ট চ্যানেল, লং চ্যানেল নয়, শুধুমাত্র রিলস আপলোড করে। তো আর এই দিদি ভাইটির একটা বাচ্চাও রয়েছে, মোটামুটি 4 বছরের হয়েছে বাচ্চা। আর এই দিদি ভাইটি যখন ভিডিও শুরু করে তখন কিন্তু তার শ্বশুর মশাইয়ের কাছ থেকে পারমিশন নিয়েছিল যে আমি ভিডিও বানাবো, কিন্তু তার শ্বশুর মশাই তাকে পারমিশন দিয়েছিল। এবং 1 সপ্তাহ পর তার বর জানতে পারে যে আমার বউ মানে রিলস বানাচ্ছে। তারপরে যখন সে আস্তে আস্তে ইনকাম করতে শুরু করে, তখন তাকে সবাই কিন্তু সাপোর্ট করতে থাকে। তাছাড়া তার বাড়ির লোক কিন্তু ওকে ফুল সাপোর্ট করে, মানে যখন রাস্তাঘাটে ডান্স করে তখন ব্যাকগ্রাউন্ডে তার বাড়ির লোক থাকে। তো আমি বলবো যে অনেকেই কিন্তু এটা নিয়ে তাকে অনেকে খারাপ কথাও বলেছে যে রাস্তায় ঘাটে নাচিস, লজ্জা করে না, অনেকেই অনেক রকম বলেছে। তো তাদের কথা হয়তো শুনে না জন্যই আজকে দিদিভাই অতটা উপরে গেছে। তো আমি শেষে একটা কথাই বলতে চাই, কে কি বলছে এটা কিন্তু কান দিও না। তোমরা যে জিনিসটা পারো সেই জিনিসটাকে করে যাও, অবশ্যই তোমরা সাকসেস পাবে, যেমন এই দিদিভাইটি পেয়েছে। তো তোমাদের এই দিদিভাইটির আরও কিছুগুলো তোমাদেরকে রিলস দেখিয়ে দিচ্ছি। छुए तो बदन की देखो न कटन की चदरा हम बना ले तोहरा के।
তো তোমরা দেখলে একটা রিলস বানাতে কিন্তু কতটা খাটনি হতো। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।